বলে কংস বেরিয়ে, আর বেরিয়ে এসে সৈন্যকে বলছে কি করে যায়, কি করে যায়, কি করে তো মারা যায়, কি করে মারা যায়, কোথায় আছে, খোঁজ খোঁজ খোঁজ। বলে বাচ্চা কোথায় জন্মেছে কি করে বুঝবো? বলে একজন আছে, সে সব কিছু করতে পারে। কে? পুতনা। বলে পুতনা, পুত মানে সন্তান। বলে কোথায় পুত আছে সে ধরে নিয়ে আসতে পারবে, তাই তার নাম পুতনা। আবার বলছে পুত মানে পবিত্র, যে পবিত্র না তার নাম পুতনা। পুতনাকে পাঠানো হলো, পুতনা তুমি যাও যাও যাও, কোথায় আছে সেই সন্তান তুমি গিয়ে নিয়ে আসো। পুতনা বলছে মহারাজ আপনি আর এক বিন্দু চিন্তা করবেন না, যেখানে আমি আছি সেখানে আপনাকে আঘাত করে কেউ আপনাকে আঘাত করতে পারবে না। সঙ্গে সঙ্গে কংসকে প্রণাম করে পুতনা চললেন নন্দালয়ের দিকে। কংসেন প্রহিতা ঘোরা পুতনা নলঘাতি শিশুম চকার নিঘ্নন্তি পুরো গ্রাম ব্রজার দিশ। পুতনা বালঘাতি রাক্ষসী রুধিরাসন জিঘাংসয়া বিহরে স্তনং গত্রা। কংসের প্রহিতা ঘোড়া কংসের দ্বারা প্রেরিত হয়ে সেই পুতনা সুন্দর করে সেজে বেজে চললেন নন্দরাজার দিকে, বাড়ির দিকে। আর ভাবলেন পথের মধ্যে যত নতুন নতুন শিশু পাবো তাদেরকে সকলকেই আমি মারতে মারতে যাবো। কৃষ্ণদেবকে নারে আরে এ তো ভারী গন্ডগোল, অন্য শিশুকে কেন মারবে? এমন আকর্ষণী শক্তি প্রয়োগ করলেন যে প্রথমে গেল নন্দরাজার বাড়িতে। মনে মনে ভাবছেন অন্য জায়গায় গেলে আমার কত বন্ধু জন্মেছে, শ্রীরাম সুরাম রাম বসুরাম মধুমঙ্গল কৃষ্ণ, তাদেরকে ওই রাক্ষসী মেরে ফেলবে। আর রাক্ষসীর হাত থেকে তাদেরকে বাঁচাতেই হবে। আর রাক্ষসীর হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য আগে আমি রাক্ষসীটাকে মারবো, তারপর অন্য কাজ। নাহলে রাক্ষসী শান্তিতে থাকতে দেবে না, যতদিন থাকবে ততদিন জ্বালাবে। তার জন্য তাড়াতাড়ি রাক্ষসীকে মারতে হবে। কৃষ্ণ ঠিক করবে, যার জন্য রাক্ষসীকে আহ্বান করবে। আর তো তাই যাই সরাসরি নন্দরাজার বাড়িতে ঢুকবে। আর নন্দরাজার বাড়িতে ঢুকে একদম ভিতরে অন্দরমহলে প্রবেশ করে গেছে। অন্দরমহলে প্রবেশ করে সেখানে আমার বাল গোপাল ঘুমিয়েছিলেন, তাকে কোলের মধ্যে নিয়ে আর স্তনের মধ্যে বিষ লাগিয়ে নিয়ে গেছিলেন। আর যেই বিষ লাগানো স্তন মুখে ভরে দিয়েছেন, আমার ভগবান কৃষ্ণ এমন ভাবে টান দিয়েছেন পুতনার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর থাকতে পারছে না, চিৎকার করছেন মুঞ্চ মুঞ্চ, বাঁচাও বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর আমার প্রভু মনে মনে করছেন আরে মুঞ্চ মুঞ্চ মানে ছেড়ে দাও না, আমাকে বলছে ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও। বলে কেন প্রভু এই কথা বলছে কেন? শোনো আমি তো একটা নীতি নিয়ে চলি, আমি এমনিতে কাউকে ধরি না গো, আমি কাউকে ধরা দিই না, আমি ধরিও না। আর যদি কারোর কাছে একবার ধরা দিই বা যদি আমি কাউকে একবার ধরি তাকে আমি ছাড়ি না। একবার যখন ধরেছি আমি ভালো করেই ধরবো, আমি ওকে ছাড়বো না। এমন ভাবে টান দিলেন ভগবান, পুতনার প্রাণ বায়ু বেরিয়ে গেল, বিকট শরীর ধারণ করলো। আর বিকট শরীর নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নগরের বাইরে গিয়ে ধপ করে প্রচুর গাছ, সমস্ত গাছ পুতনার শরীরের তলায় পড়ে থাকলো। পুতনা মারা গেল। সমস্ত ব্রজবাসী হন গোপাল 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 করে চিৎকার করতে করতে তারা গেলেন। আর গিয়ে খুঁজছেন যে আমাদের গোপাল কোথায় গেল। এই চিৎকার করে করে তারা ওই পুতনার শরীরের উপর বড় উঁচু মই লাগে আস্তে আস্তে মই দিয়ে উঠে দেখলেন আমার গোপালের কিচ্ছু নেই। আমার গোপাল আনন্দ করে সেখানে খেলা করছেন। গোপালকে দেখে ব্রজবাসী যেন প্রাণ ফিরে পেল। আচ্ছা আমার আমাদের গোপালের কিচ্ছু হয়নি, আমাদের গোপালের কিছু হয়নি। তারা সকলকে গোপালকে কোলে নিয়ে নিচে নেমে এলেন। এখন এত বড় বডিটা কি হবে, ডেড বডি পড়ে রয়েছে, কি করা যাবে? যে চোখ তুলবে, অত বড় চোখ রাখার তো জায়গা নেই, এত বড় চোখ, বা অন্য একটা কিছু তুলে রাখবে, এত বড় বড় জিনিস। তখন এই সিস্টেমও ছিল না যে তুলে রেখে দিই, হ্যাঁ, কারণ ওর তো কোনো ওয়ারিস নাই যে ক্লেম করবে যে ফেরত দাও, এরকম তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কি করা যাবে? তো ওইভাবে পড়ে থাকলো। এমন সময় নন্দবাবা তখন ছিল না, নন্দবাবা গেছিল কর দিতে মথুরা। কংসকে মাঝে মাঝে ট্যাক্স দিতে হয়তো, ট্যাক্স দিয়ে তখন ছিল না। সেখানে বসুদেবের সঙ্গে দেখা হচ্ছে। আর বসুদেব তো খুব জ্ঞানী ছিলেন। বসুদেব বলছেন নন্দ আমার যা মনে হচ্ছে অবস্থা ভালো না, যা লক্ষণ আমি দেখছি সময় ভালো না, নিশ্চয় তোমার ওখানে কোনো উৎপাত হচ্ছে, আমার মন সায় দিচ্ছে না, তাই তুমি তাড়াতাড়ি ফিরে যাও। যেই মাত্র বলেছে তাড়াতাড়ি ফিরে যাও, হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু করতে 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 নন্দরাজা চলে এসেছে। আর নন্দরাজা এসেছে এই ঘটনা। আর নন্দরাজাকে দেখার সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে মহারাজ মহারাজ দেখুন দেখুন, এই বড় রাক্ষসীটা এসে আমাদের গোপালকে মারতে এসেছিল। ভগবানের কি দয়া, রাক্ষসী আমাদের গোপালকে মারবে কি? ভগবান রাক্ষসীকেই মেরে দিয়েছে।
তখন নন্দ মহারাজ বলছেন যে ঠিকই তোমরা বলেছো, আমি মারবে নাই বা কেন? শোনো, বসুদেব কম বড় না। বসুদেব যা যা বলেছে আমি এখন ভাবছি সত্যি বসুদেব তো অনেক কিছু জানে, যা যা বলেছে তাই তাই হয়েছে। আর যখন বসুদেব বলেছে যে তোমার উপরে বিপদ, তোমরা বিশ্বাস করো ভাই সব, আমি তখন থেকে ভগবানের নাম জপ করতে করতে এসেছি। আর তখন ভগবানের নাম জপ করেছিলাম না, তার জন্য ভগবানই রাক্ষস করে বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। এগুলো না ব্রজের ভাব, কি ভাবনাগুলো আপনি ভাবতে পারছেন? ওরা ওসব অত প্যাচপুচ বোঝে না, ওরা অত হিসাব নিকাশ বোঝে না। সবাই সরল ভাবে, যে যেভাবে চিন্তা করে সকলের মনের মধ্যে ওই সরলতাটা তীব্রভাবে বর্তমান। কি সুন্দর ভাবনা। বলছে যখন থেকে বলেছে তখন থেকে আমি ভগবানের ডাক করতে করতে এসেছি কিনা, তার জন্য ভগবানের রক্ষা করেছে আমাদের গোপাল। মহারাজ কি করা যাবে? বলে কি আর করা যাবে, এত গাছের নিচে পড়েছে কিনা, একটা কাজ করো, এই গাছে আগুন লাগিয়ে দাও, এর সৎকারও হয়ে যাবে আর আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। নাহলে এত বড় কাটার জিনিসই বা কোথায় পাবো, তোলার লোকই বা কোথায় পাবো? বলে মহারাজ আপনি যা বলেছেন তাই। তখন ওই আগুন লাগিয়ে দেওয়া ওই কাঠের মধ্যে দাও দাও করে ওনার শরীরটা চলে গেল, শরীর চলে গেল, আত্মা তো ভগবত চরণে এমনি হয়ে গেছে। সুখদেব গোস্বামী চরণ বললেন জয়ে তৎপতনামোক্ষম কৃষ্ণস্বার্ভকমদ্ভুতম শ্রীময়াৎ শ্রদ্ধয়া মূর্তি গোবিন্দে লভতে রতি গোবিন্দে লভতে। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে প্রাণ ভরে একাগ্র চিত্তে যদি এই পুতনাবক্ষণ লীলা শ্রবণ করে, তার যে গোবিন্দ চরণে রতি মতি গতি ভক্তি জন্মাবেই জন্মাবে, তাতে কোনো সন্দেহ না। ভাবতে পারো মহাপ্রভুর খুব প্রিয় ছিল এই পুতনাবক্ষণ লীলা। মহাপ্রভু খুব করে শুনতেন। যে মানুষটা, যে রাক্ষসীটা আমার গোপালকে বিষ খাইয়ে দিল, গোপাল তাকে মায়ের মতো গতিদান করলো। যদি সেই গোবিন্দকে যদি কেউ ভালোবাসা দেয়, গোবিন্দ তাকে কোন জায়গা দেবে? একবার ভাবুন তো, এমন পরম দয়াল পরিত পাবন ভগবান জগতে দ্বিতীয় আছে একটাও, দ্বিতীয় আর নেই। কৃষ্ণ কানাইয়া লাল কি। পুতনা মারা গেলেন, সকলে গোপালকে নিয়ে মা আগে গিয়ে ভালো করে গভীর জলে স্নান করাবে। এদিকে তো পুতনা মারা গেল, আর অন্যদিকে কি হয়েছে জানো মা? অন্যদিকে কংস রাজা চিন্তা করছে যে আরে আরে পুতনা তো মারা গিয়েছে, এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কাকে পাঠিয়ে এই বাচ্চাটাকে মারতে। চিন্তা করে 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 দেখলেন আর কোনো